এই উৎকট গরমের সময় আমরা রান্নাঘরে বেশিক্ষণ থাকতে পছন্দ করি না। আর রান্নাঘরে যাতে বেশিক্ষণ না থাকতে হয় সেই রকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানানো কিন্তু খুবই সহজ। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা দামি রেসিপি হবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এইটা নেপালের একটা বিখ্যাত রেসিপি চুকুনি। সত্যি কিন্তু নামটা অসাধারণ, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আর আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন। এই গরমকালে সপ্তাহে মনে হবে 3 থেকে 4 বার বানিয়ে নিই। একদম সহজ উপায়, খেতে দুর্দান্ত স্বাদের হয়, বাড়ির প্রত্যেকের পছন্দ হবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দের সঙ্গে খেয়ে নেবে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এত কম সময়ের মধ্যে এই রকম একটা নামি দামি রেসিপি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইখানে দেখুন, আমি এইখানে নিয়েছি 200 গ্রাম টক দই। আর এই 200 গ্রাম টক দইটাকে এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো করে ফেটে নিচ্ছি। আপনারা রেসিপিটা দেখলেই অবাক হয়ে যাবেন যে এত কম সময়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। এখানে দেখুন, খুব সুন্দর করে একদম দইটাকে ফেটিয়ে নিয়েছি। আর ফেটানোর পরে কিন্তু এটা একটা ক্রিমের মতো হয়ে যাবে। এবার এইখানে বন্ধুদেরকে একটা কথা বলি, আমি এইখানে বাড়িতে বসানো টক দই নিয়েছি। আপনারা চাইলে বাড়িতে বসানো টক দইও নিতে পারেন, আর না হলে বাজার থেকে কিনে নিতে পারেন। এইখানে দেখুন, দইটা একদম ক্রিমের মতো হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে দেব। এবার এইখানে আমি একটা তড়কা প্যান গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। এবার এই তড়কা প্যানটা একটু গরম করে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আর আপনারা চাইলে কিন্তু এটা রিফাইন তেল দিয়েও বানাতে পারবেন। এখানে আমি বেশ একটু পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। আর তার মধ্যে দেখুন, ফোড়নের জন্য নিয়েছি জিরে। আর জিরেটা যা একটু ভাজা হয়ে যাবে তারপরেই কিন্তু এর মধ্যে দিয়ে দেব কুচানো লঙ্কা। কাঁচা লঙ্কা আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে যাবে কিন্তু রসুনটা আমি দিতে ভুলে গেছি। তো এইখানে আপনারা চাইলে 2 কোয়া রসুনকে খুব ছোট্ট ছোট করে কেটে এইখানে প্যানের মধ্যে দিয়ে দেবেন। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার পরে একটু ভেজে নিতে হবে। দেখুন, একটু ভেজে নেওয়ার পরে এখানে হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো নিয়েছি। আর লঙ্কা গুঁড়োটাকেও তেলের মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেছি। আর এইখানে লঙ্কা গুঁড়োটা সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। আর এইভাবে ভেজে নিলে কালারটাও কিন্তু দুর্দান্ত আসবে। তবে এর মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো যাবে না। এখানে কিন্তু আমার এইখানে তড়কাটা একদম রেডি হয়ে গেছে। শুধু এর মধ্যে আমি রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম। আর আমার গলার অবস্থা খুব খারাপ, আওয়াজটা শুনে আপনারা বুঝতেই পারছেন। এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দিয়েছি। এই দইয়ের মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আর এইখানে দেখুন, স্বাদের জন্য নিয়েছি বিট লবণ। তার সঙ্গে দিয়ে দেব সাদা নুন, যেটা বাড়িতে নর্মালি আমরা ব্যবহার করি। বিট লবণটা দিলে যে কোনো সবজির কিন্তু একটা দুর্দান্ত টেস্ট আসে। আর এইখানে দেখুন, কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি নিয়েছি, নিয়ে এইখানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। এবার যে তরকাটা রেডি করে রেখেছিলাম এই তেলটা এখন আমি দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেখুন বন্ধুরা, এইখানে কিন্তু সব কিছু দেয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দেব সেদ্ধ করা আলু। আর এইখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর খুব ভালো করে আগে থেকে মেখে রেখেছিলাম। দিয়ে এইখানে দেখুন দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে এটাকে মেখে নিতে হবে।
আর কোনো রকম কিছু দিতে লাগবে না। সত্যি কিন্তু এটা দুর্দান্ত স্বাদের হয়। আপনারা একবার বাড়িতে বানালে বুঝতে পারবেন। আর এই গরমের সময় কিন্তু রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য একদম দুর্দান্ত রেসিপি। এইখানে কিন্তু আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে একটু প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তো আজকের এই নেপালের বিখ্যাত চুকাউনি রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। একদম সহজ রান্না, আর এই রান্না খাওয়ার জন্য আপনাদেরকে আর কষ্ট করে নেপাল যেতে হবে না। নেপালের রান্না আপনার বাড়িতে আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন, আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।